অমাবস্যার এই রহস্যময় রাতে আমরা পৌঁছে গেছি পোস্তগোলা মহাশ্মশানে। আজকের পর্বে দেখবেন এই মহাশ্মশানের কিছু বিশেষ মুহূর্ত ও পরিবেশ। মহাশ্মশানের প্রবেশ করতেই চোখে পড়ল বটগাছের নিচে চেতকালী অগর সাধুর ছবি। প্রদীপের আলো, আগরবাতির সুগন্ধ আর ভক্তদের প্রণামে চারপাশ যেন আরো গম্ভীর হয়ে উঠেছে। ঠিক পাশেই শ্রী শ্রী কালভৈরব মহাদেবের বিগ্রহ। এই মহাশ্মশানের দাহস্থল ও সমাধিস্থল নিয়ে আগের দুইটি পর্বে বিস্তারিত দেখানো হয়েছে। দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পর্বগুলোর লিংক দেওয়া আছে। প্রথম পর্বে শ্মশানকালী মন্দিরের দরজা বন্ধ থাকায় শুধু বাহির থেকেই প্রণাম করা হয়েছিল। তবে অমাবস্যার রাতে মন্দিরের দরজা খোলা থাকায় মা শ্মশানকালীর দর্শন ও পূজার পরিবেশ কাছ থেকে দেখার সুযোগ হলো। এটাই সেই স্থান যেখানে মানুষের জীবনের শেষ পার্থিব যাত্রা সম্পন্ন হয়। চারপাশে ছড়িয়ে থাকা মোমবাতির মৃদু আলো, আগরবাতির সুগন্ধ আর গভীর নীরবতা এই স্থানটিকে আরো গভীর ও ভাবগম্ভীর করে তুলেছে। মহাশ্মশানের পাশেই রয়েছে একটি শিব মন্দির। বটগাছকে কেন্দ্র করে নির্মিত এই মন্দিরে বিরাজ করছেন মহাদেব। শিবলিঙ্গ, ত্রিশূল ও নীরব পরিবেশ সব মিলিয়ে মনে এক অন্যরকম শান্তির অনুভূতি জাগিয়ে তোলে। অমাবস্যার এই রাতে পরিচিত স্থানগুলো যেন এক ভিন্ন রূপে ধরা দিল। কিছু সমাধির পাশে নীরবে জ্বলছে মোমবাতি, চারপাশে নিস্তব্ধতা আর স্মৃতিস্তম্ভগুলো যেন এক গভীর অনুভূতির জন্ম দেয়। চোখে পড়ল শীতলা দেবীর এক অর্ধভগ্ন প্রতিমা, সঙ্গে আরও কিছু পুরনো নিদর্শন। কিছুক্ষণ এই পরিবেশ উপভোগ করে এবার এগিয়ে চললাম মহাশ্মশানের আরেকটি প্রান্তের দিকে। মা কালীর মন্দিরে তখন ভক্তদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ মায়ের চরণে আগরবাতি ও প্রদীপ নিবেদন করছেন, আবার কেউ ভক্তদের মধ্যে বিতরণের জন্য প্রসাদ প্রস্তুত করছেন।
চারপাশে ভক্তদের উপস্থিতি, পূজার আয়োজন আর ভক্তিময় পরিবেশে মন্দিরটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। কিছুক্ষণ এই পবিত্র পরিবেশ উপভোগ করলাম। এবার আরেকটি কালী মন্দিরে পৌঁছে গেলাম। দাদা ভিতরে আসা যাবে? প্রবেশপথে ভক্তদের শান্ত উপস্থিতি আর সাদামাটা সাজসজ্জা মন্দিরটিকে দিয়েছে এক ভিন্ন আবহ। মূল মন্দিরে ঢুকতেই সবার আগে চোখে পড়ল মা কালীর মুণ্ডমূর্তি। এরপর দর্শন মিলল মা কালীর বিগ্রহ, মহাদেব, শিবলিঙ্গ ও বাবা লোকনাথের বিগ্রহের। কিছুক্ষণ এই ভক্তিময় পরিবেশ উপভোগ করার পর আবার মহাশ্মশানের মূল প্রাঙ্গণের দিকে ফিরে এলাম। অমাবস্যার এই পূর্ণ রাতে ভক্তদের উপস্থিতিতে মহাশ্মশান যেন ভক্তিময় পরিবেশে মুখরিত। সেই সময় এক সাধুকে গভীর একাগ্রতায় মহাদেবের আরাধনা করতে দেখা গেল। প্রাচীন আচার অনুযায়ী বিভিন্ন মুদ্রা প্রদর্শনের পর তিনি শ্রদ্ধাভরে মহাদেবের শিবলিঙ্গে প্রণাম নিবেদন করলেন। মহাদেবের আরাধনায় মগ্ন ছিলেন অসংখ্য ভক্তরা। কেউ আগরবাতি নিবেদন করছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ ঘণ্টা ধ্বনিতে মুখর করে তুলেছে চারপাশ। দুইজন সাধুর একটানা শিঙার ধ্বনি যেন পুরো মহাশ্মশানকে এক অনন্য ভক্তিময় আবহ সৃষ্টি করেছিল। সেই মুহূর্তটি শুধু চোখে দেখার মতো নয়, মন দিয়ে অনুভব করার মতো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।